কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি আমার বাড়িতে নেই। বাড়িটা দেখে মনে হচ্ছে না অন্যরকম? হ্যাঁ, আমি আমার বড় মেয়ের বাড়িতে এসেছি। তো কেন এসেছি সেগুলো নিশ্চয়ই তোমরা ভিডিওর মধ্যে পাবে। আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আমার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে আমি আমার মতো বা সোমাবুড়ি, এই দুটো দিয়ে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। সেখানে আমি কেন এসেছি সেই ভিডিওগুলো অবশ্যই পাবে। তো চলো, যেটা বলতে এলাম, হ্যাঁ, কার ভিডিও দেখে বলতে এসেছি নিশ্চয়ই বুঝে গেছো। আমি এসেছি, নিশ্চয়ই সোনামার ভিডিও এসেছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, সোনামার ভিডিও এসেছে, সাথে রোহনের চ্যানেল থেকেই সোনামার ভিডিও এসেছে। আর দেখা মাত্রই বসে পড়েছি তোমাদের সাথে, কারণ তোমরা অনেকেই তো সোনামার ভিডিও দেখো না। আমার থেকে জেনে নাও কি হলো না হলো, বা যেই মুহূর্তে আসে সেই মুহূর্তে আমার থেকে শুনে আবার দেখতে চলে যাও, তাই না বলো? তো চলো, সোনামাকে নিয়ে রোহনকে অনেক কিছু বলার আছে। তবে রোহন না একদম কথা শোনে না, যা দেখছি। এত বলছি কিন্তু রোহন কথা শোনার লোক নয়, সত্যি বলছি, রোহন যেন একদম কথা শুনছে না আমার। দেখো, আজকে রোহন বাচ্চাটাকে নিয়ে মাঠে ঘাটে গেছে। আমরা জানি যে ওরা গ্রামের ছেলে মেয়ে, গ্রামের বাচ্চা, একটু অন্যরকমভাবে মানুষ হবে, এরা মাটির সাথে বেশি থাকে। আমরা আমাদের বাচ্চাদের যেমন ও যে জায়গায় নিয়ে গেছে বাচ্চাটাকে, আমরা কিন্তু সেই জায়গায় নেওয়ার কথা ভাবতেই পারবো না স্বপ্নে। জায়গার উপরে নির্ভর করে কিছুটা, না, কে কীরকম জায়গায় বড় হচ্ছে সেটার উপরে নির্ভর করে, বুঝলাম। কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, তাই না? সোনামাকে আজকে যে জায়গাটায় নিয়ে গেছে, ওটা একটুখানি বন্ধ করে দিতে হবে সাউন্ডটা। তো ওকে যেখানটা নিয়ে গেছে সেখানটায় আমার তো দেখেই রোহনের ওপর প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেছে। বিশ্বাস করো, ওই যে বাচ্চাটাকে ওরকম অবস্থায় নিয়ে গেছে, ওই জায়গায় নিয়ে গেছে। এখন হচ্ছে ওয়েদার চেঞ্জের টাইম, গরম বৃষ্টি ঠান্ডা সব কিছু চলছে একসাথে। বৃষ্টি দুদিন হলেই কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আবার এত গরম, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি। আর মাঠে যে জলটা জমেছে ওটা কিন্তু পুরো বৃষ্টির জল। আর সেই জলের মধ্যে সোনামার গায়েও প্রথম তো গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, তার উপরেও সব থেকে বড় কথা ওই রকম একটা কাদা কাঁটা জঙ্গল, তার মধ্যে নিয়ে গেছে রোহন সোনামাকে খালি পায়। তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। সোনামার ভিডিও আসলে আমি তো এইরকমভাবে খুঁটিয়ে দেখি। তো সেখানে বাচ্চাটার যদি কোনো রকম কষ্ট হয়, কোনো রকম অসুবিধা হয়, সেটা তো আমাদের সবার খারাপ লাগবে, তাই না? সবাই যারা আমরা সোনামাকে ভালোবাসি তাদের কিন্তু প্রত্যেকের কষ্ট হবে। যে দুদিন বাদে যদি দেখি সোনামা জ্বর সর্দি কাশিতে ভুগছে, তাহলে জানতে হবে ওর পাপার জন্যই আজকে সোনামা এই অসুস্থ হয়েছে। আবার ও বলছে, তোমরা আবার কেউ আমাকে বাজে কমেন্ট করো না, চান করাবো বলে ওর গায়ে জল দিচ্ছে। আরে তুমি চানটা করাবে তো ঘরের ধরা জলে বা কলের জলটায়, কিন্তু তুমি যে জলটায় ওকে ভেজাচ্ছ সেটা হচ্ছে বৃষ্টির জল, এবং কাদা মাখা, সারা শরীরে ওর কাদা মেখে যাচ্ছে। ও যে এই গলা অবধি ডুবে বসেছিল সেই জায়গাটায় তুমি ভাবতে পারছো? একবার ও পড়েও গেল জলটার মধ্যে, তুমি ওকে ছেড়ে দিয়ে তুমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো। আর ও যদি ওখানে পড়ে যেত, ওর মুখে চোখে নাকে জলটা ঢুকে যেতে পারতো, কাদার মধ্যে মুখটা পড়ে যেতে পারতো। নাকে মুখে জল ঢুকে গেলে কি হতো বলো তো, এই কাদা মাখা জলটা? এগুলোকে একটু ভাবো। জানি তোমরা গ্রামের মানুষ, গ্রামে এরকমভাবে বাচ্চাদেরকে বড় করে, কিন্তু আমার কথা হচ্ছে বাচ্চাটার যদি সর্দি কাশি জ্বর হয়ে যায়, তাহলে তুমি কি করবে বলো? তখন তোমার মনে হবে না, ইস কেন আমি মাঠে নিয়ে গেলাম, কেন আমি ওকে এরকমভাবে নিয়ে গেলাম? খালি পায়ে তুমি ওখানে নিয়ে যাচ্ছ, খেজুর কাঁটায় ভর্তি ওখানটা, খেজুর গাছ থেকে তুমি খেজুর পাচ্ছ। ভাবো তো, পাশে কত কাঁটা গাছ, সেখান থেকে যদি একটা কাঁটা সোনামার পায়ে ফোটে কি হবে? তুমি এগুলো ভাবো না কেন রোহন? তুমি তো বাচ্চাটার বাবা, বলো। নিজেও বলছো আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, এখন আমার আবার মেয়ে হয়ে গেছে। তাহলে ভাবো, তুমি দুষ্টু ছিলে যখন, তোমার মাকেও কিন্তু বাবাকেও এরকমভাবে তোমার পেছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে। জিজ্ঞেস করে দেখো তোমার বাবা মাকে। আজকে তুমি বাবা হয়ে গেছো, তোমার তো ভাবা উচিত না ওইটুকু বাচ্চা তুমি এইরকম বৃষ্টি কাদার জলের মধ্যে তুমি ওকে ডোবাচ্ছ। একবার ভাবছো না? পুরো মাথা অবধি জল, ওর পুরো মাথাটা পর্যন্ত ওর ভেজা, সারাটা শরীর ভেজা। তার মধ্যে তুমি ওই ঘাস কেটেছো, এক গামলা ঘাস কাটতে কত সময় লেগেছে বলো তো? যখন ও জলের মধ্যে পড়ে গেছিল তখন তোমার গামলার মধ্যে এই কটা ঘাস ছিল, যখন তুমি ওকে তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছ তখন তোমার ওই গামলাটা ভর্তি ঘাস। তার মানে ওই ভিজে জামা কাপড় পরা অবস্থায় সোনামা যে কতক্ষণ ছিল সেটা তোমার ওই ঘাস কাটা দেখেই বোঝা যাচ্ছে। বেশ অনেকক্ষণ সময় লেগেছে ওই এক গামলা ঘাস কাটতে। তো সেখানে দাঁড়িয়ে যদি কালকে বা পরশু থেকে দেখো সোনামার জ্বর সর্দি কাশি, তাহলে অবাক হওয়ার কিছু নেই।
যে এই জলটাতে তুমি ওকে ভেজালে আনন্দ পাচ্ছে বাচ্চাটা, ঠিক কথা, তুমি ওকে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে গায়ে জল দিচ্ছ, আনন্দ পাচ্ছে, কিন্তু যখন ওই গলা জলের মধ্যে ডুবে বসে আছে না, আমি শুধু ভাবছি ভগবান, রোহন কি করে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার সেটা ক্যামেরা বন্দি করে আমাদের মতো মানুষদের সামনে ছাড়ছে, যারা এটা দেখে তো বলবোই। তারপরে খালি পা, ওই অতটা তোমার বাড়ির থেকে মাঠটা বেশ খানিকটা, মাঠটা বেশ বড়, তুমি যেখানে খেজুর কাটতে এসছো সেখান থেকে তুমি যতটা দেখাচ্ছ ততটা অনেকটাই রাস্তা, তোমার ঘর থেকেও মনে হয় অনেকটাই। তো সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম তুমি ওইখানে খালি পায়ে নিয়ে এসছো, কারণ একটা জুতো পরিয়েও নিয়ে আসতে পারতে, একটা হাওয়াই চপ্পল, ওই বেল্ট বাঁধা যে হাওয়াই চপ্পলগুলো রাবারের পাওয়া যায়, ওগুলো তো তুমি ওকে পরিয়ে আনতে পারতে না, ওগুলো পরে জলে নামলেও তো পাটা তো সেফ থাকতো না, ভিজতো, কোনো কিছু ফুটতো না। ওখানে তো অনেক সময় দেখো কাক, অন্যান্য পাখি টাকিরাও তো অনেক কিছু নিয়ে এসে ফেলে মুখে করে, অনেক সময় দেখবে মাছের টুকরো, যে কাঁটাগুলো, বড় বড় কাঁটাগুলো কাকটা নিয়ে উড়ে গিয়ে গাছের ডালে বসে খায়, চেষ্টা করে খাবার, তো সেই কাঁটাটা যদি নিচে পড়ে থাকে, তোমরা তো, আমাদের চোখে তো পড়ে না সেটা, না, পট করে পায়ের মধ্যে ফুটে যায়। এরকম কত মানুষের হয়েছে, খালি পায়ে যেতে যেতে পায়ের মধ্যে এরকম কাঁটা ফুটে আছে, সেই কাঁটা যে কিভাবে টেনে বার করতে হয় আমি দেখেছি, এরকম অনেক ভিডিও আমি দেখেছি, অনেক মানুষের আমি চোখের সামনে দেখেওছি এরকম পায়ে কাঁটা ফুটতে, খালি পায়ে। বা ছোট ছোট ইটের টুকরো এরকম উঁচু হয়ে রয়েছে, এরকম সরু, মুখটা উঁচু, সেটার মধ্যে পটাং করে পাটা পড়ে গেল, ওদের ওই নরম তুলতুলে পা, সেটা যদি ওর মধ্যে পড়ে, এইগুলো তুমি চিন্তা করবে, দেখবে তুমি এগুলো করতে পারবে না, কারণ তুমি তো ওর বাবা, তোমাকে এটা ভাবতে হবে সবসময় যে ইস, আমার মেয়েটার পায়ে যদি এটা ফুটে যেত কি হতো, আমার মেয়েটার পায়ে যদি কাঁটা ফুটে যায় আমি কি করব, এটা ভাববে। তারপর দেখবে তুমি গ্রামেই থাকো আর শহরেই থাকো না কেন, কোনো অসুবিধা নেই, সবসময় বাচ্চাটাকে তো একটা মানে সেফ রাখতে হবে না তোমাকে। আমি দেখছি ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, সোনামা এত আনন্দ করছে, আমার ভালো লাগছে, কিন্তু তার সাথে সাথে ভয়ও হচ্ছে যে কি করে রোহন এটাকে এই কাজগুলো করছে। যাই হোক, ফুল প্যান্ট পরে গেছে, গেঞ্জি পরে গেছে, কোনো অসুবিধা নেই, এখানে জলের মধ্যে ফুল প্যান্ট পরেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভয় ওই একটাই যে জ্বর আসে যদি, ওইটুকু বাচ্চা না, আর এখন বৃষ্টি ওয়েদার, এত গরম, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ঠান্ডা গরমেই তো এখন সব ঘরে ঘরে জ্বর, তার মধ্যে এখন আবার একটা রোগ কি বেরিয়েছে, বাচ্চাদেরই বেশি হচ্ছে, তো এখন তো বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে, তাই না? তো সব কিছু মিলিয়ে ভিডিওটা ভালো লাগলেও মন খারাপ হয়ে যাচ্ছিল, তুমি এই বাচ্চাটাকে এরকমভাবে জলের মধ্যে ভেজাচ্ছিলে বলে আমার খুব খারাপ লাগছিল, বিশ্বাস করো। সোনামার আনন্দটাতে আনন্দ পেলেও পরে তোমার উপরে আবার ভাবছি যে এটা কি করে করছো, তুমি নিজেই করছো, ওখানে অন্য কোনো বাচ্চা ওকে ভিজিয়ে দেয়নি, কিন্তু যদি আরো দুটো তিনটে বাচ্চা থাকতো তাহলে না একটা কথা ছিল যে বাচ্চারা খেলতে খেলতে গায়ে জল দিয়েছে, ভিজে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে যখন তুমি বাবা হয়েছো, এর আগের দিনও বলেছি যে তোমাকে কিন্তু মায়ের দায়িত্বটাও পালন করতে হচ্ছে, বাবার দায়িত্বটাও পালন করতে হচ্ছে, তাই না? তো তুমি যদি নিজেই ওকে জলের মধ্যে ভেজাও, নিজে ওকে খালি পায়ে নিয়ে যাও, নিজে ওই হাতটা দিয়ে ও মুখে দিচ্ছে, ওখান থেকে মাটি থেকে তুলে মুখে দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো না সত্যি বলছি আমার খুব খারাপ লাগে, তাই জন্যই আমি বলতে বসি। তোমার হয়তো শুনতে খারাপ লাগে যে কি যে সমাধি শুধু আপনি আমার নেগেটিভটাই দেখেন, কিন্তু বাচ্চার দিক থেকে অবশ্যই বলবো, অন্য কিছুতে বলি না বলি, কিন্তু বাচ্চার জন্য আমি অবশ্যই তোমাকে বলবো, কারণ এটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। আমি জানি না আর কারোর ভালো লেগেছে কিনা, সোনামাকে দেখলে আমাদের সবকিছু আমরা ভুলে যাই, এটা ঠিক কথা, কিন্তু তোমার কাজগুলো তো বলতেই হবে তোমাকে, তাই না? সোনামা দুষ্টুমি করতেই পারে, কারণ সোনামা বোঝে না, সোনামা জলের মধ্যে ডুবে বসে থাকতে পারে, কারণ ও বোঝে না যে ওই জলটা ভিজলে পরে আমার জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, গলা ব্যথা হবে, কিচ্ছু বোঝে না। বাবা হয়ে যদি তুমি নিজেই ওর গায়ে জল ছিটিয়ে ছিটিয়ে ওকে ভিজিয়ে দাও, আনন্দ তো পাচ্ছে, কিন্তু তারপর যদি সর্দি কাশি জ্বরটা হয়, গলা ব্যথা হয়, কানে ব্যথা হয়, তাহলে কিন্তু ওর সেই যন্ত্রণাটা আর কেউ ভোগ করবে না, তাই না? ডাক্তারের ওষুধটাই শুধু গিলিয়ে গিলিয়ে খাওয়াতে হবে, কিন্তু কষ্টটা তো ও পাবে, তাই না? এবার কষ্টটা দেওয়ার জন্য আমি বাবা হয়ে যদি ওই কাজটা নিজে করি, তাহলে তো আমার কারোর কিছু বলার থাকে না। তুমি সেই কাজগুলো নিজেই করছো, ওকে একটা জুতো পরিয়ে তুমি ঘর থেকে বার করোনি, ভাবো তো ওই যে রাস্তাটা দিয়ে তুমি যাচ্ছ আসছো, ওখানেও তো কত কিছু থাকতে পারে যেটা ওর পায়ে ফুটে দিতে পারে, এটা তুমি ভাবো না কোনো সময়? দেখবে তোমাকে, আমার মনে হয় যারা তোমার এই দিকগুলো চিন্তা করবে, বাচ্চাটার ভালো চাইবে, তারা নিশ্চয়ই তোমাকে এই কমেন্টগুলো করবে, আর যারা মানে তোমার ভিডিওটা ভালোবাসে, জাস্ট সোনামাকে ভালোবাসে, তারা হয়তো এই কথাগুলো তোমাকে বলবে না, কিন্তু আমি তোমাকেও যেমন ভালোবাসি, তোমার বাচ্চাটাকেও তোমার থেকেও বেশি ভালোবাসি, তো সেই কারণে বাচ্চাটার ভালোর জন্য বলছি।
আমাদের বাড়িতেও তো আছে সোনামা, তোমরা সবাই জানো। তো তাকে যেমন করে আমরা দেখি সেরকম আমরা ওই সোনামাকেও দেখি। তো আমরা যদি এই বাচ্চাটাকে ঠিক করে কেয়ার করি তো ওই বাচ্চাটাকে তো করবোই বলো, যদিও আমরা ক্যামেরায় দেখে দেখে করি। আর তুমি সামনে করছো ওইভাবে, নিজে গা মাথা থেকে গা ওর ওই বৃষ্টি কাদার জলটা দিয়ে দিয়ে ভিজিয়ে দিচ্ছ। চিন্তা করো একবার। এবার যদি ওর গলা ব্যথা হয়, কানে ব্যথা হয়, তুমি পারবে সহ্য করতে? ও সারা রাত্রি ঘুমোতে পারবে না, ও খেতে পারবে না, তখন কিরম কান্নাকাটি করবে সারাদিন ধরে, ভেবে দেখো একবার। এই চিন্তাটা যখন তুমি মাথার মধ্যে আনবে, তুমি আর ওইভাবে ওকে ভেজাতে পারবে না। নেক্সট দিন তুমি আর এই কাজটা করো না। একবার করে ফেলেছো না জানতে অজান্তে, ওকে ভালো আনন্দ দেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু আর কখনো করো না। এই বর্ষাকালে কোনো সময়ের জন্য ওকে করো না। আর ওখান থেকে নিয়ে যাওয়ার পর ভালো জলে ওকে স্নান করিয়ে দিও। বৃষ্টিতে ভিজলে চান করে নিলেও অনেক সময় ঠিক হয়ে যায়। তো আমি চাইবো যেন ঠাকুর ওর কোনো রকম শরীর টরীর খারাপ না হয়, বাচ্চাটা আনন্দ করেছে যেন ভালো থাকে, এটাই চাইবো। কিন্তু তুমি ভুল করেও আর কোনোদিন এই কাজটা করো না, কারণ হতেই পারে কোনো রকম ঠান্ডা লেগে গেলে কানে ব্যথা, গলায় ব্যথা, এগুলো হতেই পারে। তো সেই জন্য বলছি, বাবা হওয়াটা মুখের কথা নয়, আগেও বলেছি। তো বাবা মা দুটো দায়িত্ব পালন করতে হচ্ছে তোমাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো, বাচ্চাটার যত্ন নাও। বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা, খুব ভালো বাচ্চা, মানে সংসারী বাচ্চা তুমি বলছো, সত্যি করেই ও খুব ভালো মেয়ে তৈরি হবে যদি ঠিক মতো গাইড দিতে পারো। সোনামা কিন্তু সত্যি ভালো মেয়ে তৈরি হবে। তো সেদিক থেকে বিবেচনা বিচার সব বুদ্ধি দিয়ে তোমাকেই করতে হবে, মেয়েটাকে ঠিক রাস্তায় ঠিকভাবে গাইড কিন্তু তোমাকেই করতে হবে। সেখানে তুমি যদি ভুলভাল পদক্ষেপ নাও তাহলে বাচ্চাটার কিন্তু শরীর খারাপ বলো, অন্যরকম মানে হয়ে যাবে বাচ্চাটা। তো সেই জন্য বলছি যে এরকম কোনো কাজ করো না যেটা দেখে আমাদেরকে বলতে হয়। আমার খারাপ লেগেছে এবং মানে ভয় লেগেছে যে বাচ্চাটা যদি অসুস্থ হয়ে পড়ে তুমি কি করবে বলো তো, কি করার ছিল তোমার? তো ওই কাজটা আর করো না, এটাই বলবো। আর কি বলবো বলো? চলো, এটুকুনি বলার ছিল, ভিডিওটা বেশি বড় করব না, শুধু এটাই বললাম। আর ওই ঘাস কাটার সময় তুমি বাচ্চাটাকে যদি পারে দাঁড় করিয়ে রেখেও কাটতে, তাহলেও বোধহয় আমি এই কথাগুলো বলতাম না। খালি পায়ে ছিল, একটা জায়গার মধ্যেও দাঁড়ানো ছিল, কিন্তু যেখানে ও খেজুরগুলো তুলছিল যে জায়গাটার মধ্যে, সেখানে কিন্তু কাটা গাছ ছিল। ওই কাটা গাছটা তুমি নিজেই বলছিলে কাঁটা আছে কাঁটা আছে কাঁটা আছে, হট করে যদি হাতে ফুটে যেত, পায়ে ফুটে যেত, এগুলো তোমায় ভাবতে হবে রোহন, এগুলো একটু ভাবো। আমরা তোমার ভালো চাই, আমি তোমার বিশেষ করে আমার কথা বলছি, আমি তোমার ভালো চাই বলেই আমি তোমাকে এইগুলো বলি। যে তুমি যখন বললে না যে স্নান করাবো, তো তাই জন্য একটু গায়ে জল দিলাম, আপনারা আবার কেউ আমাকে বাজে ভাববেন না। বাজে তো অবশ্যই বলবো, কারণ তুমি স্নান করাও, বৃষ্টিতে ভিজে স্নান করানো খুব ভালো, কিন্তু ওই কাদা মাখা বৃষ্টির জলে বাচ্চাটা এতক্ষণ ধরে লাফালাফি দৌড়াদৌড়ি করলো, এটা খারাপ। একবার জল লাগলো গায়ে, মাথায় স্নান মানে বৃষ্টির জলে ভিজে গেল, স্নান করে নিল, তবু ভালো। কিন্তু এখানে ও প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার ওপরে ও ভিজেছে মানে ডুবে বসেছিল, সারা গা মাথার জল ভর্তি ছিল। তুমি 1 গামলা ঘাস কেটেছো, ওই ঘাস কাটতে তো কম সময় লাগেনি তোমার, ততক্ষণই ও জলে ছিল। তো সেটা ভেবে চিনতে ওকে একটু কাজগুলো করো, এটুকুনি বলার। আর সোনামাকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমাকেও ভালোবাসি, সেই জন্য তোমাকে এগুলো বলি। যে যাকে ভালোবাসা যায় তাকে শাসনও করা যায়, তাই না? সেই জন্যই তোমাকে এই কথাগুলো বলি। মেয়েটার যত্ন নিও, মেয়েটা কিন্তু সত্যিই ভালো মেয়ে। তো চলো, এটুকুনি বলার ছিল। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। চলো, টাটা।